আজ 12ই ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লক অন্তর্গত বাসুদেবপুর গ্রামে 4 জন তৃণমূল সমর্থককে নৃশংসভাবে হত্যা করেছিল 1998-99 সালে। তৃণমূল কংগ্রেসের দল যখন প্রতিষ্ঠা হয় ঠিক সেই বছরই তৃণমূলের কর্মীদেরকে হত্যা করেছিল বামফ্রন্ট। তাই আজ ওনাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করল কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস উত্তম মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রভাত চট্টোপাধ্যায় সহ কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার সামন্ত। সেখানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই, যুব সভাপতি কুলদীপ সরকার ও রাজেশ কোনার সহ বিশিষ্ট জনেরা। শহীদদেরকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই। আগামী 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়তে হবে। শুধু তাই নয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব, এই সংকল্প নিলাম আজ শহীদ সভা থেকে। ব্লক নেতৃত্ব ও জেলা নেতৃত্ব একই সায় দিলেন। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতনই। চলুন সেই বাসুদেবপুরের স্মরণ সভায় কিছু চিত্র দেখাবো আমাদের ক্যামেরায়, এবং তার সাথে সাথে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত মহাশয় আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন এই শহীদ দিবস নিয়ে। চলুন শুনে নিই। ব্লক সভাপতি মাননীয় দেবদাস বক্সি মহাশয়, আদিবাসী সভাপতি মঙ্গল টুডু মহাশয়, তপশিলি সভাপতি কাঁকসা ব্লক গণেশ মন্ডল মহাশয়, বন্দে মাতরম থেকে সুন্দরভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সদস্য তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এরপর যে সকল শহীদ, আমরা দুঃখিত, আমরা ব্যথিত, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। আজকে পশ্চিম বর্ধমান ওনারও আসার কথা আছেন। আমাদের যেখানে অনৈতিক কারবার চলত সেখানে সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল ছিল। সমাজ বিরোধী আশিস গোস্বামী তখন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। 1998 সালের 11ই ডিসেম্বর তিনি সমাজ বিরোধী কয়লা মাফিয়াদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন বলে আমি শুনেছি, এবং তার ফলে তিনি নিহত হয়েছিলেন। সিপিএম দল এই সুযোগে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হামলা করলে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু তৎকালীন কাঁকসা থানার ওসি দেবজ্যোতি সাহার নেতৃত্বে সিপিএম হারমাদরা ও
নামে তৃণমূল কর্মীদের বাড়িতে আক্রমণ করে এবং অবাধে এবং বৃদ্ধাদের নির্মমভাবে মারধর করেছিলেন। হারমাদরা গোটা গ্রাম জ্বালিয়ে দিয়েছিলেন। সিপিএম এর বদলে তারা মানুষের কাছে তাদের সহানুভূতি ভিক্ষা করতে আসেন প্রতিটি নির্বাচনের আগে। করতে করতে তাকে সিপিএম এর হারবাল বাইরেরা নিয়ে এসে তাকে পিটিয়ে খুন করেন। তারপর 2001 সালে 26শে জানুয়ারি তিনি জয়দেব মেলা থেকে ফিরে আসছিলেন লক্ষ্মীনারায়ণ ঘোষ। জয়দেব মেলাটা অবশ্য 2001 সালে 26শে জানুয়ারির দিন দোষ আগে হয়েছিল। সেই জয়দেব মেলা থেকে ফিরে আসার সময় তাকে পিটিয়ে খুন করে নদীর চরে বালিতে পুঁতে দেয়। আমরা 26শে জানুয়ারি তার মৃতদেহটা উদ্ধার করি। সেই দিন থেকে আমরা মনে করি যে উনি 2001 সালে 26শে জানুয়ারি নিহত হয়েছেন। সেদিন পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। সেদিন পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন ছিল বামফ্রন্ট সরকারের অধীনে। কিন্তু বন্ধু, সেদিন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আশিস গোস্বামীর প্রকৃত খুনিদেরকে আড়াল করার জন্য তারা বিজপিআর অঞ্চলের 6 জন তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে কাকসা থানায় অভিযোগ দায়ের করেছিল। শুধু তাই নয় বন্ধু, তারপরে কি হয়েছিল? এই 12ই ডিসেম্বর সন্ধ্যা 6টা তখন বাসুদেবপুর গ্রামে দাঁড়িয়ে আছেন বর্তমানের তৎকালীন পুলিশ সুপার শিবাজি ঘোষ, তৎকালীন দুর্গাপুরের অতিরিক্ত পুলিশ সুপার রামকল্যাণ অধিকারী, তৎকালীন এসডিপিও মহেন্দ্র সিং, সিআইবি চিন্ময় দত্ত, ওসি কাকসা দেবজ্যোতি সাহা, কয়েকশো পুলিশ। আর ছিল তৎকালীন অবিভক্ত বর্তমান জেলার সিপিআইএম এর সম্পাদক কমরেড মদন ঘোষ, সিপিএম এর তৎকালীন অবিভক্ত বর্তমান জেলার কৃষক সভা সম্পাদক কমরেড অমর হালদার, দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায় সহ কয়েকশো পুলিশ এবং সিপিএম এর হারমাদরা। বন্ধু, যখন পুলিশি অত্যাচারের ভয়ে বাসুদেবপুর গ্রামের পুরুষ মানুষরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, যখন গ্রামের মায়েরা, গ্রামের বোনেরা দরজায় খিল লাগিয়ে বাড়ির ভেতরে বসেছিল, সেই সময় পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে সঙ্গে নিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হারমাদরা, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডারা তারা একটা একটা করে প্রত্যেকটা বাড়ির দরজা ভেঙে দিয়েছিল, তাদের বাড়ি থেকে সর্বস্ব লুটপাট করে নিয়েছিল। এবং তারপর যখন বাসুদেবপুর গ্রামের সন্নিকটে দুর্গাপুর মহকুমার 6টা দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে, বর্তমানের পুলিশ সুপার দাঁড়িয়ে আছে, সিপিএম এর জেলা নেতৃত্ব দাঁড়িয়ে আছে, তাদের সামনে দাঁড়িয়ে একটা একটা করে 103টে বাড়িতে আগুন লাগিয়ে গোটা বাসুদেবপুর গ্রামকে শ্মশানে পরিণত করছিল। যখন বাসুদেবপুর গ্রাম দাউ দাউ করে জ্বলছে, বাসুদেবপুর গ্রামের মায়েরা তাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে সেই শীতের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিল। সেদিন ছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ক্যাডারদের এটাই ভূমিকা। এবং আপনারা জানেন, যখন বাসুদেবপুর গ্রাম জ্বলছিল, সেই সময় বাসুদেবপুর গ্রামের 22 বছরের ছেলে তৎকালীন শঙ্কর ঘোষ গৌরবাজার গেছিল। সে যখন গৌরবাজারে জানতে পারলো যে বাসুদেবপুরে তার গ্রাম জ্বলছে, বাসুদেবপুর গ্রামে তার মা আছে, বাবা আছে, তার দাদা বৌদি ভাইপো ভাইজির আছে, তখন সে গৌরবাজার থেকে ছুটতে ছুটতে বাসুদেবপুরে এসেছিল। তার পায়ে পুলিশের গুলি লেগেছিল। তারপরের দিন সকালবেলায় যখন তার মা, তার 2 দিদি এবং বৌদি 4 জন মহিলা একটা দড়ির খাটে করে শঙ্কর ঘোষকে প্রথমে গৌরবাজারে একজন কোয়াক ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তিনি বলেছিলেন এটা পুলিশ কেস আছে, আমি কিছু করতে পারবো না। তারপর গৌরবাজার স্বাস্থ্য কেন্দ্রে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর ঘোষের মায়ের কাছ থেকে সিপিএম এর হারমাদরা, সিপিএম এর গুন্ডারা শঙ্কর ঘোষকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। শঙ্কর ঘোষের মা কাঁদতে কাঁদতে বলেছিল, শঙ্কর ঘোষ আশিস গোস্বামীকে খুন করেনি, তোমরা ওকে মেরো না, তোমরা ওকে মেরে ফেলো না। কিন্তু সেদিন মায়ের করুণ আর্তনাদ, মায়ের করুণ আবেদন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডাদের বিবেককে স্পর্শ করতে পারেনি, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হারমাদদের বিবেককে স্পর্শ করতে পারেনি। তারপর তারা যখন শঙ্কর ঘোষের মায়ের বুকে বন্দুক ঠেকিয়ে শঙ্কর ঘোষকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, শঙ্কর ঘোষের মা কাঁদতে কাঁদতে বলেছিল, আপনারা জানেন যে একজন মা তার নিজের জীবন
জীবনের থেকেও তার সন্তানকে বেশি ভালোবাসে, সঙ্গে নিয়ে যাবে। আমরা সেখান থেকে শঙ্কর ঘোষের মা বাবাকে এখান থেকে আমরা নিয়ে গেছিলাম বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল 4টার সময়, যখন শঙ্কর ঘোষের ডেড বডি সেখান থেকে বেরোচ্ছে পোস্টমর্টম করানোর পরে, সেখানে যারা পোস্টমর্টম করে তারা বলছে 1000 টাকা না দিলে এই বডি আমরা আপনাদের হাতে দেবো না। শহীদ সভা করা হয় আজকে 12ই ডিসেম্বর 2024 সাল। সেই মহতী স্মরণ সভার সঞ্চালক আমাদের কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় নবকুমার সামন্ত মহাশয় সহ উপস্থিত আছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সহসভাপতি উত্তম মুখার্জি সহ আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল, যারা আমরা কংগ্রেসটা করতাম, তো 34 বছরের যে বামফ্রন্ট সরকার ছিল, সেই যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য প্রত্যেকটা নির্বাচনে লড়াই করে আসছেন। সামনে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এই বিদবিহার সহ কাঁকসা ব্লক থেকে আপনারা আবারও মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো তৈরি করছেন সেগুলোকে মানুষের সামনে তুলে ধরে আবার 2026 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই কাঁকসা ব্লক থেকে ব্যাপক হারে লিড দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য আসনে ফের মুখ্যমন্ত্রীর আসন বসাবেন। তবেই আজকের এই যে শহীদ স্মরণ সভা, সেই শহীদ স্মরণ সভা কিন্তু সফল হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তা আছে, আমাদের উত্তম দা আছেন, সকল যারা নেতৃত্ব কর্মী এসছেন এবং শহীদ পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই। আমি শুধু একটা কথাই বলবো যে আসুন, যারা গেছে, যাদের রক্তের বিনিময়ে আজকে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় এসছে, তাদেরকে স্মরণ করে শহীদ পরিবারের পাশে থেকে এবং প্রত্যেকটা নেতৃত্ব কর্মীকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। কাঁকসা ব্লক এবং সেই কাঁকসা ব্লকের পাশেই ফরিদপুর দুর্গাপুর ব্লক ছিল। আমরা কংগ্রেস পার্টি থেকে দেবদাস বক্সি বক্তব্য রেখেছেন খুব সুন্দর। আমরা যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি ছিলাম, দুজনেই আনন্দমূল থাকতে। তারপরে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করলেন 1 জানুয়ারি, দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি, মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 55,000 কংগ্রেস কর্মীকে খুন করে তারা আজকে ক্ষমতাকে ধরে রেখেছে। তাদের সঙ্গে আমি দল করব না। যে মিছিলটি আসছে সেই মিছিলটাকে আমি সংগ্রামী স্যালুট জানাই, কারণ আপনারা দেওয়াজে বসা হয়। যে কথাটা বলতে চাইছিলাম সে কথাটা হচ্ছে শহীদ স্মরণে আমরা উপস্থিত হয়েছি। শহীদদের উদ্দেশ্যে শপথ নিয়ে আমরা দলটাকে মজবুত করব, কারণ কঠিন লড়াই আছে। আপনারা জানেন 2026-এ আবার বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে দামামে বেজে গেছে। কেন্দ্রে একটা সরকার আছে, সেই সরকারটা গরিবকে শোষণ করার সরকার। তারা সবসময় যুদ্ধ খেলা নিয়ে চলে। তারা কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে কী করে বাংলা থেকে বিতাড়িত করা যায়, বিভিন্ন পন্থার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আজকে অনেক মায়েরা এখানে বসেছিলেন, সেই মায়েদের কাছে আমি প্রশ্ন করতে চাই, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোনো মা ও বোনেরা কি জানতেন যে লক্ষ্মী ভাণ্ডার নামক একটা প্রকল্প তৈরি হবে? সেই প্রকল্পে 1000 টাকা 1200 টাকা প্রতি মাসে জমা পড়বে, কেউ জানতেন না। আজকে ধরুন, আজকে যারা শহীদ হয়েছেন তারা শহীদ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ নেওয়া করিয়েছিলেন যে বাংলার মাটিতে মানুষের আমি হাসি ফোটাবো। একটা করে প্রকল্প সামনে রেখে তিনি এগিয়ে গেছেন। কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, সবুজ সাথী প্রকল্প থেকে শুরু করে, সমবেতী প্রকল্প, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। যখন দেখছিলেন যে বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে কাজ হচ্ছে না, তখন তিনি দুয়ারে সরকারের প্রকল্পের মধ্য দিয়ে সেখানে কিন্তু মানুষের সেবা দেওয়ার তিনি চেষ্টা করছেন। তো
দয়া করে যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদেরকে জোরহাত করে আবেদন করছি, শহীদ মঞ্চ থেকে আপনারা স্বপন দিয়ে বাড়ি ফিরবেন। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি যেন মুখ্যমন্ত্রী হন। পরবর্তীকালে লোকসভায় আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন দেখতে পাই। খুব কঠিন লড়াই, এই ছেলে খেলা নয়, কিন্তু কঠিন ধৈর্যের খেলা। এই ধৈর্যের মধ্য দিয়ে আমি কিছুটা অতীতের কথা বলি। আমরা তারাও খুব লড়াকু ছিলেন, কিন্তু এটা লাল দুর্গ ছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টির। এটা সুশান্ত ঘোষের একটা লাল দুর্গ ছিল। আপনারা হয়তো যদি পুরনো লোক থাকে তারা জানবেন। এখানে একটা ভিলেজ আছে, সেই ভিলেজে পুরুলিয়ার অস্ত্রবৃষ্টি হয়েছিল। সেই অস্ত্রবৃষ্টির অস্ত্র এইখানে এসেছিল, আপনারা জানবেন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হাতে। কিন্তু সেকে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যারা আজকে শহীদ হয়েছেন তারা সত্যি করে স্যালুট জানানো উচিত। তাদের শহীদদের প্রতি আত্মার শান্তি কামনা জানানো উচিত। আপনি দেখবেন আমার বাঁ দিকে একটা তপন ঘোষ বলে ছেলে আছে, সবসময় অমরদার সঙ্গে থাকতো। সেই ছেলেটা সত্য প্রচুর লড়াই করেছে, সবাই অনেক আছে, আমি সকলের মুখ চিনি। আমার সঙ্গে যারা জেলে ছিল, দুজন আমরা ছিলাম। অমর গোস্বামীরা যখন বেল হয়ে বেরিয়ে গেল, তারপরে আমাকে মিথ্যা কেস দিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি জেলে পুড়েছিল, ঘর লুট হয়েছিল, বাড়ির সব লোক সব ঘর ছাড়া ছিল। সেই রকম ভাবে এইখানে কিন্তু প্রথম যখন আগুন জ্বালানো হয়, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কমরেডরা অমল হালদার থেকে শুরু করে এসপি বর্ধমান থেকে শুরু করে এখানকার তাবর নেতা, দুর্গাপুরের বুকে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, কটা ঘর জ্বালানো হবে, কেমন করে জ্বালানো হবে, রাস্তায় গ্রামের মধ্যে যেন কোনো লোক ঢুকতে না পারে। কিন্তু আমরা বেহায়াত দল করেছি, তখন মারাই মরবেও, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করেই ছাড়বো। আমরা গৌরবাজারে বেতন দিয়ে অপূর্ব মুখার্জি থেকে মোটরসাইকেলে চাপিয়ে আমি নিয়ে এসেছিলাম। প্রথমবারে যখন এলাম, দুদিনের মাথায় গ্রামে ঢুকতে দিল না। আমরা গ্রামের মধ্যে ঘুরে তারপরে 3 দিনের দিনে অপুদা মোটরসাইকেলে চেপে, হিরো হন্ডা মোটরসাইকেলে চেপে কোনো রকমে কষ্ট করে দেখে কান্না পাচ্ছিল। তখন খড়ের পালুয়ে দাও করে চলছে। অনেক গরু তাদের নাই, অনেক গরুকে তারা নিয়ে চলে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না। মানুষ কিন্তু গ্রাম ছাড়া ঘর ছাড়া ছিল। সত্যিকারে বাসুদেবপুরের মানুষ সেদিনকে কিন্তু একটা কসম খেয়েছিল যে আমরা সরকারটা পরিবর্তন করব। 2011 সালে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে যারা শহীদ হয়েছেন তাদের সত্যি করে সেদিনকে যে শহীদদের যাবে না কেউ ব্যর্থ, যেটা আমরা বলে থাকি, সেই জিনিসটাই তৈরি হয়েছে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। কেন্দ্রের সরকার বিজেপি আছে বলে এখানে বিজেপিকে ভয় পাওয়ার কিছু নাই। কোনো মানুষ দুমুখ ছুঁচ হয়ে পড়ে এদিক ওদিক খবর রাখছে, কোনো জায়গা নেই। 26-এর নির্বাচনে আপনাদেরকে কিন্তু ওই রাত্রেবেলায় মিটিং করে আবার কোমর বেঁধে নামতে হবে। মমতাদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, এইটাই কিন্তু আমাদের সংকল্প হবে। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, দলকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তিনি আজকে ভারতবর্ষের সংসদে তিনি যে তার বক্তব্য রাখছেন, খুব মূল্যবান বক্তব্য। তাই আমি বন্ধু করজোড়ে আবেদন করছি, বেশিক্ষণ বক্তব্য রাখবো না, সবাই ধৈর্য হারা হয়ে গেছে। কিন্তু আমরা লড়াইয়ের জন্য এখনো প্রস্তুত আছি। অনেক বয়স্ক মানুষ আছেন যারা আমাদের সঙ্গে লড়াই করেছিলেন, তারা অনেকে দেখছি বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু বৃদ্ধ হওয়ার কিছু নাই। জীবনের শেষ জীবনটুকু আপনাদেরকে কিন্তু লড়াই করতে হবে। মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, আপনারা কি ভেবেছিলেন যখন 2000 সালে অমর গোস্বামীকে যখন হত্যা করা হলো, আপনারা কি ভেবেছিলেন আমাদের যারা শহীদ হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসবে? মার্কসবাদী কমিউনিস্ট পার্টির এমন সংগঠিত দল ছিল, এমন তারা হাত মারছিল, তারা কোনোদিনের জন্য বাংলার মাটিতে আসতে পারত না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একক প্রচেষ্টায় মানুষকে সংগঠিত করে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে তিনি কিন্তু তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের এখানে থেমে থাকলে চলবে না। খেলা তো অনেক রকম আছে, এটা হাফ টাইমের খেলা। এরপরে খেলা শুরু হবে 26-এর নির্বাচন, তারপরে নির্বাচন হবে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী হবেন, তখন জানবেন যে আমরা ছাড় পাবো। তার আগে কিন্তু কাউকে ছাড় দেওয়া যাবে না। আমি জানি অনেকে প্রধান হয়েছেন, অনেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন, জেলা পরিষদ হয়েছেন, এখানে অশোক মুখার্জিদা আছে, সকলেই আছেন। কিন্তু পদের চেয়ে সবচেয়ে বেশি একনিষ্ঠ সৈনিকের দাম বেশি। একনিষ্ঠ সৈনিকের মতন সহযোগিতা করে ঘরে বলে যাবেন, ফিরতে নাও পারি, তাও কিন্তু লড়াই করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। সেই আশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আবার খুব সুন্দরভাবে দেবদাসদা বললেন যে কি ঘটনা ঘটেছিল এবং কি হয়েছিল। আমাদেরকে সেই দিনটার থেকে কিন্তু একটা বড় শিক্ষা নেওয়া খুব প্রয়োজন, যে যেই সময় সিপিএম শুধু তাদেরকে খুনই করেননি, বরঞ্চ তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন, গবাদি পশুদেরকে কুয়োয়
ফেলে দিয়েছিলেন যাতে গ্রামের লোকেরা জলও না খেতে পারে, এবং 55,000 কর্মীদেরকে তারা যে খুন করেছে, আর তারা এখন বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাহলে কেন এত সন্ত্রাস? এবং বাসুদেবপুরেও 2098 সালে এটা ঘটেছিল, আর সেই আবেগ আজকে বাসুদেবপুরের মানুষের মুখে মুখে আছে এবং মনে মনে আছে, যার জন্য শুধু বাসুদেবপুরই জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি, জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি, জিন্দাবাদ বন্দে মাতরম, তেলেঙ্গানা চপ্পল, তেলেঙ্গানা চপ্পল, লড়াই লড়াই লড়াই, লড়াই করে মারতে চাই, এই লড়াই নেত্রীকে, এই লড়াই নেত্রীকে, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, বন্দে মাতরম, বন্দে মাতরম, তেলেঙ্গানা চপ্পল, বন্দে চপ্পল, অভিষেক ব্যানার্জি চপ্পল, মমতা ব্যানার্জি চপ্পল, লড়াই 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 চাই, লড়াই লড়াই বাঁচতে চাই, এই লড়াই নেত্রীকে, লড়াই 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 চাই, বাঁচতে চাই, বন্দে মাতরম, বন্দে। হ্যাঁ বলুন। দেখুন, এই শহীদদের মাধ্যমেই শুধু এইখানে নয়, সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। বহুত রক্তের বিনিময়ে এবং বহুত মানুষ বলিদান হয়েছে, তার বিনিময়ে বামফ্রন্টের যে অত্যাচার ছিল, সেই অত্যাচারিত শাসকের কাছ থেকে রেহাই পেতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দলকে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছে। দাদা, এই মঞ্চ থেকে দেখা গেল 2026 এবং 2029-এর 26-এর বিধানসভা নির্বাচন, 29-এর নির্বাচনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা হোক এবং দেশের প্রধানমন্ত্রীও করা হোক 29-এর লোকসভা নির্বাচনে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? কারণ এই তো 26-এর যে সামনে বিধানসভা নির্বাচন আসবে, আর বিগত দিনে যে পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে, বিধানসভা নির্বাচন থেকে আরম্ভ করে এবং লোকসভা নির্বাচন থেকে আরম্ভ করে মানুষ যে রায় দিয়েছে, তাতে প্রত্যেকটি নির্বাচনে ফলাফলে কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে রায় দিয়েছে, এবং তার ফলেই মানুষ বুঝিয়ে দিচ্ছে যে কেন্দ্রে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিজেপি যে দলটা আছে, যে চিরদিন বঞ্চিত করছে মানুষকে পশ্চিম বাংলার ক্ষেত্রে, একমাত্র মমতা ব্যানার্জিই পারবে। তাই এই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে আজকে এই ভোর শীতের ইমেজে এবং বাড়ি সন্ধ্যা হয়ে যাওয়া বাড়ি ফেরার তাগিদেও কিন্তু মানুষ এখানে আজকে বহু দূর থেকে এসে এই স্মরণসভাটিকে পালন করছে, এবং মানুষ বুঝিয়ে দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রেই একমাত্র বিজেপি সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারে। দাদা, এখানে যে জনসভাটা আজকে হলো শহীদ সভা, এই শহীদ সভায় কত মানুষ এসেছিল এখান থেকে? এই শহীদ সভাটা তো এই বাসুদেবপুর গ্রাম, এই বাসুদেবপুর গ্রাম কাঁকসা ব্লক থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব। তা সত্ত্বেও এখানে যে জনসমাগম হয়েছে, মানে সংখ্যায় গোনা যাবে না, মানুষের কালো মাথায় দেখা যাবে। এটাই আমরা অনুমান করে নেন যে কিরকম জনসংখ্যা হতে পারে। আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।